বিশাল কড়াইয়ে ঢালা হচ্ছে কেজি কেজি দুধ, যা থেকে তৈরি হবে রসে টইটম্বুর ক্ষীরমোহন। মজাদার জনপ্রিয় এই মিষ্টি বানাতে প্রয়োজন পড়ে খাঁটি দুধের, যা এলাকার বিভিন্ন খামারিদের থেকে সংগ্রহ করেন ইসমাইল। আমার ফার্মে 7 থেকে 8টা গাভী আছে। সেই গাভীর দুধ রেগুলার ইসমাইল ভাইকে সকাল বিকাল আমি দিয়ে থাকি। আমার মতো অনেক ফার্মালাই আছে, এরা প্রতিনিয়ত দুধ দিতে থাকে। সেই দুধ দীর্ঘক্ষণ চুলায় রেখে অনবরত খুন্তি নাড়িয়ে ঘন করা হয়। দুধ জাল দেয়া হলে তা তুলে রাখা হয় অন্য পাত্রে। এরপর গরম গরম দুধ ছেঁকে নেওয়া হয় কালো এক কাপড়ে। এরপরে ছানা কাটার পালা। ছানা হয়ে এলে সেই ছানা 2 হাত দিয়ে ভালো করে মেখে নিতে হয়। লেচি কেটে হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবের মতো আকৃতি দেওয়া হয়। যে মিষ্টিগুলো তৈরি করতেছে এগুলো হলো ক্ষীরমোহন, তারপরে রসমলাই, সাদা মিষ্টি এবং দধি। অন্যদিকে চলে শিরা বানানোর প্রস্তুতি। শিরা ফুটে উঠলে তাতে দেয়া হয় ছানার মিষ্টি। শিরায় ভেজানো মিষ্টি ঠান্ডা হয়ে এলে শিরা নিংড়ে রাখা হয় সেগুলোকে। এরপর ট্রেতে সাজিয়ে আবার গরম গরম দুধে ভিজিয়ে তৈরি করা হয় মজাদার ক্ষীরমোহন। এখানে আমরা যা তৈরি করতেছি খাঁটি গাভীর দুধ দিয়ে। ধামরাইয়ের কাওয়ালিপাড়া বাজারের ইসমাইল সুইটস, এই দোকানে বানানো হচ্ছে এক অসাধারণ স্বাদের মিষ্টি ক্ষীরমোহন। শুধু ধামরাই নয়, আশেপাশের এলাকাতেও রয়েছে এর সুখ্যাতি। ইসমাইল ভাইয়ের দোকানে আমরা সবসময় নিয়মিত আসি। এখান থেকে ক্ষীরমোহন প্রতিদিনই আমরা নিয়ে যাই। আমার বাচ্চাদের জন্য অনেক সুস্বাদু, অনেক প্রিয়, জনপ্রিয়। এখানে প্রায় প্রতি সপ্তাহে যাতায়াত করে এখান থেকে ক্ষীরমোহন প্রতি সপ্তাহে নিয়ে যাই আমি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খাঁটি দুধের পাশাপাশি এই মিষ্টির গন্ধ ও স্বাদের পেছনে রয়েছে চিনি, ঘি, ময়দা, মিল্ক পাউডার, তেজপাতা, এলাচ, সব মিলে তৈরি হয় অপূর্ব স্বাদের এই মিষ্টি। ইসমাইলের হাতে বানানো এই মিষ্টি একেবারে নির্ভেজাল বলে দাবি করেন তিনি। এগুলা সম্পূর্ণ বিশুদ্ধ খাবার এবং এর মধ্যে কোনো ভেজাল কোনো ধরনের এখতিয়ার নাই। নিজেরাও দেখি নাই কখনো উনি খারাপ জিনিস বা 2 নম্বর জিনিস কোনো ভেজাল খাদ্য তৈরি করছে। সাধারণত 1 মণ দুধ জাল দিয়ে 17 থেকে 18 কেজি ক্ষীর তৈরি করা হয়। এতে যুক্ত হয় 250 গ্রাম ঘি। এর সাথে 8 কেজির মতো মিষ্টি ক্ষীরে জাল দিয়ে 24 থেকে 25 কেজি ক্ষীরমোহন বানানো হয়। এই দুধ দিয়ে উনি সকাল বিকাল দুবেলাই স্পেশাল ঘি, সরমালাই, রসমালাই এবং মিষ্টি, বিভিন্ন ধরনের মিষ্টি অরিজিনাল ভাবে, মানে বিশুদ্ধ ভাবে, কোন রকম কোনো ভেজাল ছাড়া তৈরি করে থাকে। এই সুস্বাদু মিষ্টি প্রতিটি ক্ষীরমোহন মাত্র 60 টাকা আর কেজি প্রতি 600 টাকা বিক্রি করা হয়। ছোট থেকে বড় সবাই ছুটে আসে এই মিষ্টির টানে। কোনো জাঁকজমক, চকচকে সাজসজ্জা নেই, নেই বিলাসী পরিবেশ। তবুও এই দোকানে প্রতিদিন মানুষ ভিড় করছে শুধুমাত্র ক্ষীরমোহনের স্বাদ নিতে। মানিকগঞ্জ, সাভার, এই কয়েকটা জায়গার মধ্যে এখানকার ক্ষীরমোহনটা সবচেয়ে ভালো এবং এটা জনপ্রিয়। আমি প্রায় 3 বছর যাবত এখান থেকে সবসময় কেনাকাটা করি। আমাদের ক্ষীরমোহনটা সুস্বাদু খাবার, খুবই ভালো মানের মাল, সবাই পছন্দ করে এবং ধামরাই থানার ভিতরে আমার সুস্বাদু খাবার। তবে ক্ষীরমোহন ছাড়াও আরো বেশ কিছু মিষ্টি তৈরি করে থাকেন ইসমাইল। খাঁটি দুধ দিয়ে আমরা এই মিষ্টিটা তৈরি করি। পাশাপাশি আমাদের দই আছে, রসমালাই আছে, ক্ষীরমোহন, এগুলো খুব ভালো চলতেছে।